যে নারী প্রতিদিন 10টি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন যদি 10টি আমল আমার মা বোনেরা যদি প্রতিদিন যদি করেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে যথা সময়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। মহিলা মা বোনদের জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে আজানের সাথে সাথে নামাজটি পড়বেন। আপনি যদি নামাজ যদি সঠিক সময়ে যদি পড়েন, যথা সময়ে যদি নামাজ পড়েন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাদেরকে সকল পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে লাভ কি? ফজিলত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যু আপনার জন্য বাধা, মৃত্যুবরণ করবেন আর আল্লাহ তাআলার জান্নাতে আপনি প্রবেশ করবেন। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। আবার অনেকে সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সেটাও পড়তে পারেন। আর যদি এই ইস্তিগফারগুলো যদি না পারেন, কমপক্ষে ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি পড়লে লাভ কি? আল্লাহ কোরআনে বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য গায়ব থেকে রিজিক পাঠাবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। 4 নাম্বার হচ্ছে ভালো করে ওযু করবেন। 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে সুন্দর করে ওযু করবেন। ভালো করে অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালো করে ওযু করবেন, একটি পশমের জন্য শুকনো না থাকে। ওযু যার ওযু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয়। ওযু করার পরে শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত পড়বেন। 5 নাম্বার হচ্ছে যখন মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আজানের সাথে সাথে আপনি জবাব দিবেন। আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ে আজানের দোয়াটা অবশ্যই পড়বেন। 6 নম্বরে বিশেষ 3টি কাজ। 1 নাম্বার হলো বেশি বেশি সালাম দিবেন। 2 নাম্বার হচ্ছে গরিবদেরকে খাবার খাওয়াবেন। 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 7 নাম্বার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা 2 জিনিসের জিম্মাদার, 2 জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই 2 জিনিসের গ্যারান্টি দিলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 8 নাম্বার হচ্ছে আপনজনের মৃত্যু হলে আপনি হাউমাউ করে চিৎকার মেরে চেঁচামেচি করে কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করবেন এবং দোয়া করবেন। 9 নাম্বার হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন অথবা ছোট্ট দুরূদটি পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন। 10 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন। যখনই অবসর থাকেন কমপক্ষে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 10 বার পড়লে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং তৈরি হবে। দুনিয়ার বিল্ডিং হয় ইট, রড, সিমেন্ট দ্বারা, আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, রূপা, তারপর আপনার এই যে মেশকে আম্বর দ্বারা জান্নাতের ঘর তৈরি হবে। 10 বার, প্রতি 10 বার একটি একটি বিল্ডিং আপনার জন্য তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে প্রতিদিন এই 10টি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।